বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা মা বা'দ। দোয়ার নিয়ম বা আদব যেটাকে বলা হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যেটা চাই সেটা যদি সুন্দরভাবে উপস্থাপন করি তাহলেই কবুল হওয়ার আশা করা যায়। আর অনেক সময় নিয়ম ফলো না করার কারণে দোয়া কবুল হয় না, তখন অনেক আরও নিরাশ হয়ে যায় এবং বিরক্তিবোধ করে এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে হাদিসে যেটা আসছে যে বলে যে অনেক বললাম আল্লাহ শুনল না, অথচ এটাও দোয়া কবুল না হওয়ার একটা কারণ। ঠিক তদ্রূপ পাপের দোয়া করা, রক্তের সম্পর্ক ভঙ্গ করার দোয়া, এটা হুবহু দোয়ার ভিতরেই কবুল না হওয়ার কারণ সন্নিবেশিত হয়ে যাওয়ার ব্যাপার। এই জন্য এগুলোর থেকে সাবধান থাকতে হবে। আর একটা সরাসরি দোয়া কবুলের ক্ষেত্রে খুব প্রভাব সৃষ্টি করে হারাম ইনকাম, এটা বাধা হয়ে যায়। এই জন্য ইনকামকে হালাল করার চেষ্টা করতে হবে। ইনকাম হালাল থাকলে, বাকি মৌলিক ইমান ইসলাম ঠিক থাকলে, আর দোয়ার সময় এখলাস থাকলে, সুন্নতের অনুসরণে দোয়া করলে এই দোয়া ফিরত আসার কোনোই কথা নেই। কারণ আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলে দিয়েছেন আমার কাছে চাও, অবশ্যই আমি কবুল করব। এবং হাদিসে আসছে অন্য মানুষকে চাইলে, আদম সন্তানের কাছে বেশি চাইলে সে বিরক্তি বোধ করে। আল্লাহু ইয়াগদাবু হিনা তারাকতা সুআলাহু, আল্লাহর কাছে চাওয়া বাদ দিলে মনে রেগে যান। তো যাই হোক, এই জিনিসগুলো সাধারণভাবে ফলো করার পাশাপাশি দোয়া যখন আমরা আল্লাহর সামনে উপস্থাপন করব তখন আমাদের থাকবে আল্লাহর প্রশংসা, হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের হামদ, এটা হাদিসে আসছে, এটা বলতে পারলে ভালো। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এরপরে দুরুদ, তারপরে নিজের কথা বলবে। বলতে গিয়ে আবার আসমা হোসেনা উসিলা দিয়ে বলা, এটা দোয়া কবুলের একটা উপায়। অথবা নিজের দন্যতার কথা বলা, নিজের গুনার কথা বলা, আমি পাপী বান্দা, তুমি আমাকে মাফ না করলে আমার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম যখন বলছিলেন যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, তো সকালে বলছেন, দুপুর বা বিকালে তার ব্যবস্থা হয়ে গেছে। বলছিলেন যে তোমার পক্ষ থেকে নাজিলকৃত জিনিসের প্রতি আমি মুখাপেক্ষী, তখন তার বিয়ে শাদীরও ব্যবস্থা হয়েছে, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবই হয়ে গেছে। সেই সাথে ইয়াকিন রাখতে হবে দোয়া কবুল আল্লাহ অবশ্যই করেন। এইসব নিয়ম ফলো করবে। শেষে আবার সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলা ভালো। কেননা আল্লাহ বলছেন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের দোয়ার শেষ কথা, তাদের আহ্বানের শেষ কথা, তাদের চাওয়ার শেষ বাক্য হচ্ছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে ওইটার পুরাটা সহ বললে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হলো, সেই সাথে প্রশংসা হলো। এই সবগুলো দিয়ে শুরুতে, মাঝে, শেষে আমরা যে কবুলের কারণগুলো সন্নিবেশিত করলাম, আশা অবশ্যই যে আল্লাহ দোয়া কবুল করবে।